আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আজকের ট্রেডিং স্টার্ট করি। আজকে রিয়াল মার্কেট আছে। সো মার্কেটের অবস্থা মানে মুভমেন্ট অনেক ভালো চলতেছে, কিন্তু এইটার মধ্যে একটু ব্যাড চলতেছে। বাট এইখানে 90% রিটার্ন দিতেছে। আমরা এইখানে আমাদের ট্রেড প্লেস করার ট্রাই করি। তো বর্তমানে মার্কেটের মধ্যে সেলার্সের স্ট্রংনেস দেখা যাচ্ছে। নেক্সট লোয়ার হাই লেভেলকে মার্কেট ব্রেকআউট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো প্রেজেন্ট ক্যান্ডেল রিয়াকশন দেখে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করব। এখন স্ট্রংলি বায়াস আসতেছে। ওকে, তো আমাদের এই যে এটা হরিজন্টাল লাইনে সেলার্সের প্রবলেম ছিল, আর সেলাররা এখানে কত জিরো রাউন্ড নাম্বার 80 রাউন্ড নাম্বার লেভেল থেকে উপর দিকে যাইতেছে। তো এখন ওয়েট করার পালা যে অ্যাট দি এন্ড ক্যান্ডেল কি করে। লেটস সি। ওকে, ক্যান্ডেল স্ট্রংলি নিচের থেকে উপরে যাওয়ার ট্রাই করতেছে, বাট ক্যান্ডেলের মধ্যে ফাইট হইতেছে। ফাইট কাকে নিয়ে হইতেছে? 89 কে নিয়ে। ওকে, বায়াসরা 89 এর উপরে রাখা ট্রাই করতেছে এন্ড ওকে গ্যাপ আপ করে দিছে। সো আমি এখান থেকে সেলারের সাথে যাব। ওকে, এটা হয়ে গেছে আমার ফার্স্ট ট্রেড, আর আমি এখান থেকে সেল ডাইরেকশনের জন্য ট্রেড নিয়ে নিছি। বাট এন্ট্রি পয়েন্ট বেস্ট পড়ে নাই, বিকজ 86কে ব্রেকআউট করার জন্যই গ্যাপ আপ করা হয়েছে সেলাস। তো এখন ক্যান্ডেল তো রেড হবে, বাট আমার এন্ট্রি পয়েন্ট ব্যাড। তো দেখা যাক, একটা স্ট্রং রেড ক্যান্ডেল চলে আসলে এখানে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যাবে। ক্যান্ডেল রেড হবে। ওকে, বিকজ গ্যাপ আপটা কেন করা হয়েছে? গ্যাপ আপ কোনো একটা লেভেলকে ব্রেকআউট করার জন্য করা হয়েছে। ওকে, সো এখন যদি আমরা দেখি সেলার্সের স্ট্রং মোমেন্টাম, তো এই চার্টটা আমরা চেঞ্জ করতে চাই। তো প্রেজেন্ট মার্কেটের মধ্যেও সেম সিচুয়েশন। এখানে সেলার্সরা উইক হয়েছে, বাট এইখানে বায়াসরা আসছে সেলার্সের। ওকে, সেলার্সের ওকে এখানে একটা ট্রেড হবে। ওয়েট, এই ক্যান্ডেলের রিয়াকশন দেখে দেন নেক্সট ক্যান্ডেলে ট্রেড নেব। লেফট সাইডে কোনো লেভেল আছে আহামরি? ওকে, লেফট সাইডে কিন্তু আমাদের একটা লেভেল রয়েছে, এই যে। তো এটা লোয়েস্ট উইক আমাদের একটা লেভেল। সো প্রেজেন্ট ক্যান্ডেল কি করে ওইটা দেখে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রাই করব ট্রেড নেওয়ার। বাট এখান থেকে স্ট্রংলি সেলাররা নিচের দিকে নামছে। অলরাইট, ওকে, নিচের থেকে স্ট্রংলি উপর দিকে পুশ আসতেছে এইখান থেকে, আর অ্যাট দি এন্ড ক্যান্ডেল ওইটাকে ব্রেকআউট করে দিছে। সো এইখানে এখানে আমি ট্রেড নিব না, আমি চার্ট চেঞ্জ করি। মার্কেট সবগুলোর মধ্যেই ডাউন ট্রেন্ড। তো প্রেজেন্ট ক্যান্ডেলের মধ্যে তো এখানে এখানে আপের জন্য ট্রেড নেওয়া যায়। ক্যান্ডেল নিচে আসলে আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নেব, বিকজ সেলার্সরা তো নিজের উইকের মধ্যে আছে, আর এখান থেকে সেলার্সের স্ট্রংনেসের পর বায়ার্সরা তাদের স্ট্রংনেস ফিল করেছে। তো এই জায়গার মধ্যে একটা ডাউনের জন্য ট্রেড হতো, সরি বায়ার্সের জন্য ট্রেড হতো, বাট নো প্রবলেম। এখানে আমরা প্রেজেন্ট ক্যান্ডেলের রিয়াকশন দেখে দেন নেক্সট। ওকে, উপর থেকে স্ট্রংলি রিজেকশন আসতেছে। ঠিক আছে, আমাদের লেফট সাইডের 50% লেভেল হচ্ছে কোনটা? এইটা। ওকে, লেফট সাইডের 50% লেভেল হচ্ছে আমাদের এইটা। ক্যান্ডেল কি করে ওইটা দেখার পালা। এখন আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে চার্টটা আটকে গেছে। তো অ্যাট দি এন্ড ক্যান্ডেল কালার চেঞ্জ লেভেলে করে দিছে। সো এই জায়গার মধ্যে আমি ট্রেড নিতে পারতাছি না কোনো জায়গায়, বিকজ কালার চেঞ্জ লেভেল থেকে অপোজিট পার্টি আসার সম্ভাবনা বেশি আছে। না হলে এখান থেকে বায়ার্সের ট্রেড হতো। ঠিক আছে, তো আবার এটার মধ্যে রিয়াকশনও দেখতে পারি নাই, কারণ কি করছে না করছে ওটা দেখিনি। তো প্রেজেন্ট ক্যান্ডেলের মধ্যে নিচের থেকে স্ট্রংলি পুশ আসতেছে। অ্যাট দি এন্ড ক্যান্ডেল কি করে? ওকে,
আমরা দেখতেছি প্রেজেন্ট ক্যান্ডেলের মধ্যে বায়ার্সের স্ট্রংনেস। ঠিক আছে? তো দেখা যাক কি করে। অলরাইট, 32 মধ্যে হোল্ডিং করতেছে আর 33 থেকে সেলার্সের স্ট্রংনেস আসছে। আর প্রেজেন্ট ক্যান্ডেল কি করতেছে? ওকে, স্ট্রংলি নিচে যাইতেছে। অলরাইট, আর এটা ডাইরেক্টলি এই জায়গায় ক্লোজ করছে। আমি এখান থেকে সেলার্সের সাথে যাব। যদিও ক্যান্ডেল এই জায়গায় ক্লোজ করছে, কিন্তু আমরা এখান থেকে সেলার্সের সাথে যাব। রাইট? তো দেখা যাক এই ক্যান্ডেলটা আমাদের কি প্রফিট হয়। কারণ সেলার্সের ইন দ্য মোমেন্টাম 1 and 2 ক্যান্ডেলস ক্যান বি দ্য রিট্রেসমেন্ট। তো এখানে দুইটা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট দিয়ে আমরা এখানে কন্টিনিউ করছি। ঠিক আছে? এই কারণে আমরা এখান থেকে ডাউনের জন্য সিঙ্গেল ট্রেড প্লেস করছি। তো দেখা যাক এটা কি হয়। এখন আমরা যেটা দেখতেছি, মার্কেট স্ট্রংলি নিচে নামছে। আমাদের টার্গেট হচ্ছে একদম নিচ পর্যন্ত। সো টার্গেট ফিল হলে আমরা অটোমেটিকলি চার্ট চেঞ্জ করে ফেলবো। তো প্রেজেন্ট ক্যান্ডেল তো উইন হয়ে যাবে, যেভাবে নিচের দিকে স্ট্রংলি ক্যান্ডেল নিচের দিকে নামছে। ঠিক আছে? তো এখন ওকে স্ট্রংলি, আর আমাদের এই ডেটটা রেফান্ড হয়ে গেছে গা। আর আমরা কি দেখছি, সেলাররা কোন জায়গায় আছে? নিচে। সো আমরা এখান থেকে সেলার্সে 2 ট্রেড প্লেস করে দিছি। ঠিক আছে? যদিও ক্যান্ডেল নিচের উইকের মধ্যে ক্লোজ, কিন্তু সেলার্সকে আমরা এই জায়গায় পাবো 07-এ। সরি, বায়ার্সরা এখান থেকেই অ্যাক্টিভনেস দেখাবে। এই জন্য আমাদের এইখানে ডাবল ট্রেড প্লেস নেওয়া ডাউনের জন্য। ঠিক আছে? সো লেটস সি, দেখা যাক এটা কি করে। আমাদের কি ট্রেড প্রফিট হয় নাকি লস যায়, ওইটা দেখার ট্রাই করি। ওকে, আর এই রেড ক্যান্ডেলটা, এই যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলের উইকের উপরে ক্লোজ। সো এইখানে একটু অপোজিট থিঙ্কিং, কিন্তু আমার অ্যানালাইসিস অনুযায়ী এই ক্যান্ডেলটাকে একটা রেড ক্যান্ডেল হওয়ার দরকার ছিল। 25-এ ক্লোজ, অ্যান্ড দেখা যাক স্ট্রংলি পুশ আসুক। সো এই ডেটটাও মানে রেফান্ড হয়ে গেছে। মানে এইখানে রেড হয়েছে, আমি ডাউনের লেগে ট্রেড নিছি, এইখানে রেফান্ড, এইখানে ডাউনের লেগে ট্রেড নিছি, বাট ক্যান্ডেলের ট্রেড উপরে পড়ছে আর ওইখানে যে ক্লোজ দিয়ে রেফান্ড হয়ে গেছে। সো প্রেজেন্ট ক্যান্ডেল তো 50-50, গ্রিনও হতে পারে, কিন্তু বায়ার্সের পজিশন এই জায়গায়, সেলার্সরা এই দুটুক পর্যন্ত আসতে হবে। তো ক্যান্ডেল স্ট্রাগল করতেছে। লেটস সি ক্যান্ডেল। ওকে, আমরা এখানে লো এর নিচে লো লাগাইতেছে, আমরা এখান থেকে বের হয়ে যাই। আর প্রেজেন্ট ক্যান্ডেলের যদি আমরা এটা যদি রিঅ্যাকশন দেখি, এটা এইখানে উপর থেকে 33 থেকে স্ট্রং সেলার্স আসছে, অ্যান্ড ওইখান থেকে নিচে রাখার ট্রাই করতেছে। তো এইটা ওইখানে ক্লোজ দিছে নিচ থেকে। না, এখানে আর ট্রেড নেওয়া যাবে না, কারণ এইখানেও হাইকে ব্রেকআউট করছে এই ক্যান্ডেল দ্বারা। সো একটু ওয়েট করি, দেন আমরা এই ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখে নেক্সট ক্যান্ডেলের মধ্যে ট্রেড নিব। আর যদি এখান থেকে যদি এন্ট্রি আসে, তাহলে আমরা বায়ার্সের সাথেও যেতে পারি, বাট নো এন্ট্রি, কোনো এন্ট্রি আসতেছে না। এখন ওয়েট করা ছাড়া কিছু নেই। সো এটা কি করে ওইটা দেখার পালা। ওকে, অ্যাট দি এন্ড ক্যান্ডেলের মধ্যে বায়ার্সরা ডমিনেট দিতেছে। আর সেম আমাদের 33 লেভেলটাকে মনে রাখতে হবে। আর এইটা এই জায়গায় প্রবলেম। অ্যাট দি এন্ড ক্যান্ডেল কি করে ওইটা দেখার পালা। ওকে, এইটা ডাইরেক্টলি ওইখানে নিচে ক্লোজ দিছে। আমরা নিচের থেকে বায়ার্সের জন্য ট্রেড নিতে পারি যদি ক্যান্ডেল নিচে। ওকে, নিচে এন্ট্রি চলে আসছে, দিস ইজ দ্য শিওর ট্রেড। আমরা এখান থেকে বায়ার্সের ট্রেড প্লেস করে দিছি, কারণ এইখানে 33 নিচের মার্কেটকে রাখা হয়েছে। আর নিচের থেকে বায়ার্সের কন্টিনিউশন, বায়ার্সের স্ট্রংনেস ফিল করাইছে।
আর প্রেজেন্ট ক্যান্ডেল নিচের থেকে স্ট্রংলি একটা এন্ট্রি হয়েছে, তো আমরা এখান থেকে বায়ার্সের ট্রেড নিছি। তো এখন দেখা যাক, আমার তো মানে অ্যানালাইসিস অনুযায়ী এই ক্যান্ডেলটাকে একটু স্ট্রং ক্যান্ডেল হওয়া দরকার, হেলদি ক্যান্ডেল হওয়া দরকার। তো যাই হোক, এটা প্রফিট হয়ে যাবে আই থিঙ্ক, কিন্তু উপরে সমস্যা দিতে আছে, ক্যান্ডেল উপরে দিতে আছে না নিচে দিতে আছে না। তো 3, 2, 1, ওকে, আমাদের ট্রেডটা হয়ে গেছে প্রফিট। তো অলরাইট, এর আগে তো রেফান্ডের মধ্যে ছিল, অবস্থা হয়েছিল খারাপ। তো আমাদের প্রেজেন্ট এখন যে ক্যান্ডেলটা চলতেছে, এটা আবারও কিন্তু টার্গেটকে ব্রেকআউট করছে। এখন আমাদেরকে এই ক্যান্ডেলের রিয়াকশন দেখবো, সিঙ্গেল ক্যান্ডেলের রিয়াকশন, দেন নেক্সট ক্যান্ডেলের মধ্যে ট্রেড নিব। তো প্রেজেন্ট ক্যান্ডেল কি করে ওইটা দেখার পালা। ক্যান্ডেল কিন্তু নিচে আসার ট্রাই করতেছে, আর উপরে সেলার্সরা অ্যাক্টিভ আছে। তো দেখা যাক এটা কি করে। 42, ওকে, 42, 42, 42 থেকে উপরে পুশ আপ দিতেছে, 42 অ্যান্ড লাস্টে দিয়ে আমাদের ফেক কন্টিনিউশন দিয়ে এখানে ডাউনের জন্য ট্রেড নেওয়া যায়, বাট আমি এখানে ডাউনের জন্য ট্রেডই নিব না, কারণ এখানে স্ট্রংলি বায়ার্সের মানে মোমেন্টাম, এই জায়গায় যদি আমি ডাউনের লেগে ট্রেড নিই তাহলে ভাই এখানে তো অবস্থা টাইট। কিন্তু আমি চাইলে ক্যান্ডেলকে এইখানে 68 থেকে ডাউনের জন্য ট্রেড নিতে পারি। যদি ক্যান্ডেল উপরে যায়, 68 কোথায়, ওকে, ও টাইমও শেষ, তো যাই হোক এটা বাদ দিই। 68 এ ক্যান্ডেল মেবি গেছিল, 69 পর্যন্ত গেছিল, সরি 68 থেকে স্ট্রংলি রিজেকশন, 69 থেকে। তো ওইখান থেকে নিলে ট্রাই একটা নেওয়া যেত। তো ওই 69এই মার্কেটের মধ্যে ফাইট চলতেছে। অ্যাট দি এন্ড ক্যান্ডেল কি করে, ওকে, ফাইটের মধ্যে সেলার্সরা ফেল হয়ে গেছে, অ্যান্ড সেলার্সের স্ট্রংনেস যেহেতু, আমরা উপর থেকে সেলার্সের জন্য ট্রেড নিতে পারি, ক্যান্ডেল উপরে যাওয়া। নো, আমি এখানে ট্রেন্ডের অপোজিট সাইডে ট্রেড প্লেস করবো না, আমি আবারও 90 EUR/JPY মার্কেট ওপেন করি। তো এই মার্কেটের মধ্যে সেলার্সের মোমেন্টাম, নিচের দিকে আমাদের ডাব্লিউ প্যাটার্ন হয়ে গেছে, অ্যান্ড ডাব্লিউ প্যাটার্নের হওয়ার পর বায়ার্সের মোমেন্টামকে সেলার্সরা এনগালফ করছে, ঠিক আছে, বায়ার্সের মোমেন্টাম, আর ওই জায়গায় সেলার্সরা করে দিয়েছে এনগালফ। সো এইখানে আই থিঙ্ক এখানে ভালো মতো ক্যান্ডেলের রিয়াকশন ধরে ট্রেড নিব, এইখানে মেবি ট্রেড হওয়া যাইতে পারে। ওকে, ক্যান্ডেল এখন স্ট্রংনেস দেখাচ্ছে এইখান থেকে 03 থেকে সেলার্সের, আর ওইটাকে ফেক ব্রেকআউট করতেছে। তো আমি এখান থেকে বায়ার্সের সিঙ্গেল রিপ্লেস করে দিচ্ছি, ক্যান্ডেল এখানে আসলে আরেকটা নিতে পারি। এখন এখানে একটা ডর হলো কি, এখানে এই যে কি লেভেলটা আছে, এই কি লেভেলটাকে ফেক ব্রেকআউট করছে। তো ফেক ব্রেকআউট তো করার কোনো কথা না বায়ার্সের, কারণ বায়ার্সের স্ট্রংনেস আছে নিচের থেকে, এখানে ফেক ব্রেকআউটটা কেন করলো। কিন্তু বায়ার্সের যেহেতু স্ট্রংনেস আছে আর এখানে প্যাটার্নকেও ফেল করছে, তার মানে কি এখান থেকে বায়ার্সের সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করি। তো দ্যাটস ওয়াই আমার এই ট্রেডটা নেওয়া। তো এটা কোন জায়গা থেকে, 09 থেকে সেলার্সের পুশ আসতেছে, আর 03, ওকে। তো ক্যান্ডেল অ্যাট দি এন্ড কি করে, আমার যেই ভয়টা কাজ আছিল ওইটাকে এখন কাজ করতেছে, যে এটাকে ফেক ব্রেকআউট করে এটাকে ব্রেকআউট করছে। এখন এইখানে মার্কেট কি করলো কিছু বলতে পারতাছি না। তো যাই হোক, এখন আমরা এই ক্যান্ডেলের প্রেজেন্ট ক্যান্ডেলের রিয়াকশন দেখে দেন ট্রেড করা ট্রাই করি। তো এইখানে মার্কেট নিচের থেকে স্ট্রংলি উপরে যাইতেছে, 82,
ওকে, আমার এইটা হলো এম প্যাটার্নের নেকলাইন লেভেল। সো ওইখানেই মেবি প্রবলেম দিতেছে, নিচেও প্রবলেম দিতেছে। কোন রাউন্ড নাম্বার লেভেল থেকে ওইটা এক্সাক্ট জানি না। তো এইখানে বলতে আছে যে উপরে থাকার জন্য, বাট সেলার্সরা নিচে নামাইতেছে। এখন ফাইটের মধ্যে কারা যেতে, ওকে স্ট্রংলি উপরে যাইতেছে সেলার্সরা, অ্যান্ড ফাইটের মধ্যে ফেল হয়ে গেছে। আমি এখান থেকে মাল্টিপল রিপ্লেস করে দিছি বায়ার্সের, জাস্ট ওই লেভেলটা দেখে। ঠিক আছে, মাল্টিপল না, টু রিপ্লেস করছি বিকজ গ্যাপ ডাউন হয়েছে। কেন? আর গ্যাপ ডাউনটা হয়েছে অ্যাঙ্গেলফিনের কি লেভেলে, আর আমি এখানে ডাইরেক্টলি মার্জিনাল নিয়ে এম প্যাটার্নের কি লেভেল থেকে আপের জন্য ট্রেড নিছি। তো পসিবিলিটি হচ্ছে এম প্যাটার্নের উপরে থাকার, যদি থাকে তাহলে আমাদের এই ট্রেডটা হয়ে যাবে প্রফিট। তো ক্যান্ডেল নিচে আছে, আমি এখনো সিউরিটি নিয়ে আছি, কারণ যত নিচে থাকবে তত ট্রেড প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি দেখবো। এখন গ্যাপ কমপ্লিট, এখন একটু দুর্বলতা কাজ করবে, কারণ নিচের থেকে উপর থেকে যদি স্ট্রং পুশ আসে তখন গ্যাপকে রেজিস্ট্যান্স বানায় ফেলবে, সরি সেলার্সের সাপোর্ট বানায় ফেলবে। অ্যান্ড ফাইনালি আমাদের এই ট্রেডটা হয়ে গেছে প্রফিট। সো এইখানে ক্যান্ডেল রিয়াকশনের মধ্যে বিহেভ ভালো দেখতেছি না, আর এইখানে লাস্ট দিন নিচের দিকে যে বায়াস প্রেশারগুলো দেখতেছি ওইগুলো একজস্ট টাইপের দেখতেছি। তো এখন এইখানে যদি আমরা দেখি মার্কেট ইজ ইন ডাউন ট্রেন্ড। ওকে, সেলার্সরা আসছিল, সেলার্সরা গ্যাপ ডাউন করে আসছিল, আর এখানে বায়ার্সের উইক ক্যান্ডেল। আর এখানে গ্যাপ আপ কেন করছে? যাতে এইটাকেও একটা গ্রিন ক্যান্ডেল বানাইতে পারে মেবি, বাট নট কনফার্ম, কারণ সেলার্সের স্ট্রংনেস আছে। এখন দেখা যাক, ক্যান্ডেল নেক লাইন লেভেলকে ব্রেকআউট করে দিছে, তো আমরা এখানে এইটাকেও স্কিপ করে ফেলি। এখন এইখানে যদি আমরা দেখি, এইখানে ক্যান্ডেলের মধ্যে হয়েছে কি, মার্কেট তো আপ ট্রেন্ড, বাট সেলার্স তাদের মানে ক্যান্ডেল এনে বায়ার্সের টু ক্যান্ডেলস এন্ড থ্রি ক্যান্ডেলের হাফ বডিকে এঙ্গালফ করে দিয়েছে। সো এইখানে সেলার্সের স্ট্রংনেস দেখতেছি, এখানে ওয়েট করতে হবে, দেন মার্কেটের মধ্যে ট্রেড নেওয়া যাবে। ঠিক আছে, তো দেখা যাক, এখানে এম টাইপ প্যাটার্নও ক্রিয়েট করতেছে। সো লেটস সি, এইটা আমরা স্কিপ করি। অ্যান্ড এইখানে যদি আমরা দেখি প্রেজেন্ট ক্যান্ডেল, কিন্তু এটা রেড ক্যান্ডেল হবে, কারণ এটা ইভিনিং স্টারের কি লেভেল, ইভিনিং স্টার না মর্নিং স্টারের কি লেভেলের ব্রেকআউট করে ফেলছে, মর্নিং স্টারের। আর প্রেজেন্ট ক্যান্ডেল গ্যাপ ডাউন দিয়ে ডাইরেক্টলি ওই লেভেলে ক্লোজ, সো এই প্রেজেন্ট ক্যান্ডেলটা গ্রিন হবে। সো এইটার রিয়াকশন দেখি আমরা নেক্সট ক্যান্ডেলে করবো ট্রেড। ওকে, এটা তো 72 থেকে স্ট্রং পুশ আসতেছে, 72। লেটস সি, অলরাইট, টেরার্সের স্ট্রং অ্যাভেলেবিলিটি দেখা যাইতেছে এই ক্যান্ডেলের মধ্যে। সেলার্সরা কি করে? ওকে, সেলার্সরা নিচে আসার ট্রাই করতেছে। আমরা যদি এখানে এটা রিয়াকশনে ফলো করি, তো ক্যান্ডেল তো বাই এনি চান্স গ্রিন হওয়ার কথাও আছে। লেটস সি, দেখা যাক এটা কি করে অ্যাট দি এন্ড। এইটাই গ্যাপের লেভেলে হুদাই ফাইট করতেছে, তো অ্যাট দি এন্ড এটা ডোজি হয়ে গেছে, মানে সেলার্সরা তাদের তাদের ক্যান্ডেল বানাইতে সফল হয়ে গেছে। সো ক্যান্ডেল উপরে যাক, আমি উপর থেকে ডাউনের জন্য টেন নিব, জাস্ট উপরে যাক, কিন্তু যাইতেছে না। আমি এখানে এখন কি করা যায়, কারণ ডোজি এটা উইকনেস না, আমার মতে এটা স্ট্রংনেস, কারণ এইখানে ফাইট করে তাদের ক্যান্ডেল আনা হয়েছে।
তো এই জায়গায় ওকে সরি এখানে 2 মিনিটের ট্রেড পড়ে গেছে। এখন কিছু করার নাই। হুফ শিট। এখন কলিজাটা কেমন জানি করতেছে। আর ক্যান্ডেল গ্রিনের দিকে যাইতেছে। হয়তো ডোজি হয়ে যাবে, কারণ উপরে এই জায়গার মধ্যে সেলার্সরা রয়ে গেছে। আর ওইটাকে ডাইরেক্টলি স্কিপ। দিস ইজ দ্য শিউ ট্রেড। আমি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নিছি, কারণ প্রেজেন্ট এই ক্যান্ডেলটাকে মার্কেট ডাইরেক্ট স্কিপই করে দিছে। তো আমি এখানে প্রিটি শিওর যে ক্যান্ডেল আমাদের নিচে আসুক। ওকে জাস্ট একটা কারেন্ট তো ওকে কারেন্ট চলে আসছে। আমরা এখান থেকে বায়ার্সে 3 ট্রেড প্লেস করে দিছি, কারণ এখানে আমি শিওর আছি যে ক্যান্ডেলকে উপরে যাইতে হবে, কারণ এইটাকে মার্কেট স্কিপ করে দিছে। গ্যাপের যে লেভেলটা ছিল ওই লেভেলটাকে মার্কেট ডাইরেক্টলি স্কিপ করে দিছে। এই জন্য আমার এই ট্রেডটা নেওয়া। এখন রেড হোক গ্রিন হোক আই ডোন্ট নো, বাট আমার অ্যানালাইসিসে এটা গ্রিন ক্যান্ডেল হবে। লেটস সি। লস হলে অনেকগুলা লস হয়ে যাবে। আমার ওই ট্রেডগুলোর উপরে পড়লে ভালো হতো। উপরে যাওয়া উপরে যাওয়া এগুলো উইন করাই দে ভাই। ওহ শিট, লাস্ট পুশটা ওই দিকে চলে এসে, কিন্তু আমাদের অ্যানালাইসিস সঠিক আছে, তার মানে কি স্কিপ করা যাবে না, কন্টিনিউ করতে হবে ট্রেড। প্রিভিয়াস 1 2 3 4 সরি 3 ট্রেড রিকভার হবে এখনই। সো একটু কৌশলে রিকভার করব। আর এখন মার্কেট এইখান থেকে স্ট্রংলি উপরে যাবে। সো লেটস সি কি করে এই ক্যান্ডেলটা। এখানে বায়ার্সরা তো উইক, বাট এইখানে স্ট্রংলি উপরে যাচ্ছে। আর উপর থেকে 94 থেকে স্ট্রংলি রিজেকশন 94। আর বায়ার্সকে বলতেছে যে নিচে থাকো, বাট বায়ার্সরা রিকভার করার ট্রাই করতেছে আর ইজিলি রিয়েল ব্রেকআউট করতেছে। আর রিয়েল ব্রেকআউট ওকে রিকভার করে এই জায়গায় ডাইরেক্টলি ক্লোজ। তো দিস ইজ দ্য শিওর ট্রেড। আমরা এখান থেকে বায়ার্সের আবারও কোন জায়গায় ট্রেড লাগে। আমার এন্ট্রি পয়েন্ট পড়তে একটু বেশি দেরি হয়। নিচে আসুক, নিচে আই। নিচে আসলে আমরা মাল্টিপল ট্রেড প্লেস করবো বায়ার্সের, বাট নিচে আসতেছে না। যতটুকু চাইতেছি যে এতটুকু পর্যন্ত আসলে চলবো, তখন এখান থেকে বায়ার্সের ট্রেড প্লেস করা যাবে। আবারও সেম জায়গায় ট্রেডটা নিচে পড়ছে। এখন ক্যান্ডেলস যদি স্ট্রং হয়, আমার অ্যানালাইসিসে এখান থেকে বায়ার্সের স্ট্রং অ্যাভেলেবিলিটি দেখা যাইতেছে। এটা অলরেডি একটা হেলদি ক্যান্ডেল হওয়া দরকার, অন্তত আমার এন্ট্রি পয়েন্টের উপরে থাকা দরকার। কিন্তু থাকবে কিভাবে আমার ট্রেডগুলো যে এমন উপরে। সো লেটস সি। আর এখানে অ্যাট দি এন্ড একটা ডোজির মুখ দেখে গেলাম। সো ডোজি হইছে কেন ওইটাও বুঝে গেছি, কারণ নেক্সট কালার চেঞ্জ লেভেলে ডাইরেক্টলি ক্লোজ ওইটার আমার লক্ষ্য হয় নাই। সো এখন তো লসের দিকে যাইতেছি, কারণ 5 ট্রেড লস হয়ে গেছে। বাট অ্যানালাইসিস অনুযায়ী ক্যান্ডেল তো গ্রিন হওয়া দরকার। তো এখন একটা 100,000% শিওর ট্রেড নিয়ে মার্কেট থেকে ব্যাক হবো, ঠিক আছে, কারণ ওইখানে হবে আমার রিকভার সেশন। সো প্রেজেন্ট ক্যান্ডেলের মধ্যে আমরা কি দেখতেছি, মোমেন্টাম মার্কেট লোয়ার হাই লেভেলকে হায়ার লো লেভেলকে ব্রেকআউট করছে। আর এখান থেকে উপরে বায়ার্সের, তো এটাও চেঞ্জ করি। তো এইখানে মার্কেট কি করতেছে দেখা যাক এটা মার্কেট কি করে। আর এটা করে দিছে এই জায়গায় ক্লোজ। সো এটাও আমরা ব্যাক করি। আর প্রেজেন্ট এই ক্যান্ডেলটার মধ্যে মার্কেট ইজ এন আপ ট্রেন্ড। আর আপ ট্রেন্ডের মধ্যে বায়ার্স মারুজু বানাইছে। তো এই ক্যান্ডেলটা গ্রিন হওয়া হবে যদি বায়ার্সের স্ট্রংনেস থাকে। তো আমরা এখানে ওয়েট করি।
অ্যান্ড নিচ থেকে বায়াসরা আসতেছে আর উপর থেকে সেলার্সরা আসতেছে। তো এই ক্যান্ডেলটা তো রেড হবে 100% সিউর। তো যেহেতু ক্যান্ডেল রেড হয়ে গেছে আর গ্যাপের লেভেল থেকে মার্কেটের প্রবলেম দিতেছে, কি মার্কেট গ্যাপের লেভেলকে ব্রেকআউট করতে পারবে কি না ওইটা দেখার পালা। আর এনার্জিয়ান এটাকে ব্রেকআউট করে দিয়েছে উপরে যাক। ওকে, এখান থেকে আমরা 2 ট্রেড প্লেস করছি ডাউনের জন্য। ক্লোজটা কোন জায়গায় করছে? তো দেখা যাক, এটা যদি লস হয় আমি মার্কেটের মধ্যে লস এক্সপেক্ট করে মার্কেট থেকে ব্যাক হব, কারণ এই লেভেলটাকে মার্কেট অ্যাট দি এন্ড রিয়েলি ব্রেকআউট করে দিছিল। দেখা যাক এটা কি করে অ্যাট দি এন্ড। আর উপর থেকে স্ট্রংলি বায়াসরা আসতেছে, সেলার্সরা আসতেছে। কথা এবার বার হইতেছে না মুখ থেকে, কারণ আমি ভাই এখানে আপের জন্য ট্রেড নিয়েছিলাম। তো এটা আমার এন্ট্রি পয়েন্টের নিচে থেকে আমার অনেকগুলো লস করে দিছে। তো এখন ট্রেডও নিতে ভালো লাগতেছে না। সো আই থিঙ্ক আমি এখানে আমার সেশনটা স্টপ করে দেব। তো যদি প্রিভিয়াস হিসাব করতে যাই তাহলে অলওয়েজ কিসে আছি জানি না। তো ক্যান্ডেল নিচে চলে আসছে অ্যান্ড আমাদের এটা প্রফিট হয়ে গেছে। তো আজকের ট্রেডিং এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।